وعنت الوجوه للحي القيوم وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সর্বসত্তার ধারকের কাছে সবাই হবে নিম্নমুখী এবং সে ব্যর্থ হবে যে জুলুম বহন করবে ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما আর যে মুমিন হয়ে সৎ কাজ করবে তার কোনো আশঙ্কা নেই অবিচারের ও অন্য কোনো ক্ষতির وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا আর এভাবে আমরা কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় এবং তাতে বিশদভাবে বর্ণনা করেছি সতর্কবাণী যাতে তারা তাকওয়া অবলম্বন করে এবং এটা তাদের মধ্যে স্মরণিকার উৎপত্তি করে فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما সুতরাং প্রকৃত মালিক আল্লাহ অতি মহান সর্বোচ্চ সত্তা আর আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার আগে আপনি কোরআন পাঠে তাড়াহুড়া করবেন না এবং বলুন হে আমার রব আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما আর আমরা ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন আর আমরা তার মধ্যে সংকল্পে দৃঢ়তা পাইনি وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى আর স্মরণ করুন যখন আমরা ফেরেশতাগণকে বললাম তোমরা আদমের প্রতি সাজদা করো তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো সে অমান্য করলো فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى অতঃপর আমরা বললাম হে আদম নিশ্চয় এ আপনার ও আপনার স্ত্রীর শত্রু কাজেই সেজন্য কিছুতেই আপনাদেরকে জান্নাত থেকে বের করে না দেয় দিলে আপনারা দুঃখ কষ্ট পাবেন إن لك ألا تجوع فيها ولا تعرى নিশ্চয় আপনার জন্য এ ব্যবস্থা রইল যে আপনি জান্নাতে ক্ষুধার্ত হবেন না নগ্নও হবেন না وأنك لا تظمأ فيها ولا تضحى এবং সেখানে পিপাসিতও হবেন না আর রোদেও আক্রান্ত হবেন না فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি আপনাকে বলে দিব অনন্ত জীবনদায়িনী গাছের কথা ও অক্ষয় রাজ্যের কথা فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى তারপর তারা উভয়ে সে গাছ থেকে ভক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন আর আদম তার রবের হুকুম অমান্য করলেন ফলে তিনি পথ ভ্রান্ত হয়ে গেলেন ثم اجتباه ربه فتاب عليه وهدى তারপর তার রব তাকে মনোনীত করলেন অতঃপর তার তওবা কবুল করলেন ও তাকে
পথ নির্দেশ করলেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى। তিনি বললেন, তোমরা উভয়ে একসাথে জান্নাত থেকে নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসলে যে আমার পথ প্রদর্শিত সৎ পথের অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয় তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমরা তাকে কিয়ামতের দিন জমায়েত করব অন্ধ অবস্থায়। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। সে বলবে, হে আমার রব, কেউ না আমাকে অন্ধ অবস্থায় জমায়েত করলেন, অথচ আমি তো ছিলাম চক্ষুষ্মান। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তিনি বলবেন, এরূপই আমাদের নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও জাহান্নামে ছেড়ে রাখা হবে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। আর এভাবেই আমরা প্রতিফল দেই তাকে যে বাড়াবাড়ি করে ও তার রবের নিদর্শনে ঈমান আনে না, আর আখিরাতের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى। এটাও কি তাদেরকে সৎপথ দেখালো না যে আমরা এদের আগে ধ্বংস করেছি বহু মানব গোষ্ঠী যাদের বাসভূমিতে এরা বিচরণ করে থাকে? নিশ্চয় এতে বিবেক সম্পন্নদের জন্য রয়েছে নিদর্শন। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى। আর আপনার রবের পূর্ব সিদ্ধান্ত ও একটা সময় নির্ধারিত না থাকলে অবশ্যম্ভাবী হতো আশু শাস্তি। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। কাজেই তারা যা বলে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং রাতে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং দিনের প্রান্তসমূহেও যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। আর আপনি আপনার দুচোখ কখনো প্রসারিত করবেন না সেসবের প্রতি যা আমরা বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। আর আপনার রবের দেয়া রিজিকই সর্বোৎকৃষ্ট ও অধিক স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আর আপনার পরিবার বর্গকে সালাতের আদেশ দিন ও তাতে অবিচল থাকুন। আমরা আপনার কাছে
কোনো রিজিক চাই না, আমরাই আপনাকে রিজিক দেই, আর শুভ পরিণাম তো তাকওয়াতেই নিহিত। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى আর তারা বলে, সে তার রবের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আসেনি যা আগেকার গ্রন্থসমূহে রয়েছে? ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى আর যদি আমরা তাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে অবশ্যই তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? পাঠালে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগে আপনার নিদর্শনাবলী অনুসরণ করতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى বলুন, প্রত্যেকেই প্রতীক্ষা করেছে, কাজেই তোমরাও প্রতীক্ষা করো, তারপর অচিরেই তোমরা জানতে পারবে কারা রয়েছে সরল পথে এবং কারা সৎপথ অবলম্বন করেছে।